আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো, আমি বাসায় আছি। আচ্ছা ঠিক আছে। বাবা শোনো, তুমি একা বাসায় যেতে পারবে? তুমি বাসায় চলে যাও, আমি একটু পর আসছি। না আম্মু, আমি আব্বুর কাছে যাব, আমি বাসায় যাব না। বাবা শোনো, তুমি না আমার লক্ষ্মী ছেলে, আমি তোমার আব্বু সহ বাসায় ফিরবে একসাথে। তো আমাদের একটু কাজ আছে, তো তুমি যাও, বাসায় চলে যাও বাবা। আমাকে দিনের পর দিন এভাবে ঠকানো হচ্ছে, তাই না? আমি সারাদিন অফিসে কষ্ট করে মরি, আর তুই কি না বাইরে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করিস। ঠিক আছে, আজকে তোর খেলা আমি শেষ করব, কিন্তু এভাবে তো সামনে থেকে গিয়ে ধরা যাবে না, তাহলে টের পেয়ে যাবে। এক কাজ করি, পিছনের সাইড দিয়ে গিয়ে আজকে হাতে নাতে ধরবো। যাই। আরে তুমি কি নিয়ে চিন্তা করতেছো? তোমাকে কে কল দিছে বলো তো? আর তুমি মিথ্যা কথা কেন বলেছো যে তুমি বাসায়? তুমি তো আমার সাথে বসে আছো। আরে আর বলো না, ও একজন লোক আছে আমার কাছে বারবার শুধু টাকা চায়, এবারও 2 লাখ টাকা চেয়েছে। আর আমার কি খেয়ে দিয়ে কাজ নাই যে আমি ওনাকে টাকা দিতে যাব? এজন্য আমি মিথ্যা কথা বলেছি যে আমি বাসায়। ও আচ্ছা, শোনো না জান, আমার না আর খেতে ইচ্ছে করতেছে না, চলো জান আমরা ওইদিকে যাই। ঠিক আছে চলো। দাও। আরে তুমি এইখানে? তুমি না বললে তুমি বাসায় যাইতেছো, তাহলে তুমি এখানে কিভাবে আসলে? হ্যাঁ, আমি তো বাসায় যাচ্ছিলাম, কিন্তু তার আগে তুমিই বলো তো, তুমি এখানে কি করছো? তুমি না একটু আগে আমাকে ফোনে বললা তুমি বাসায় আছো, আর সাথে মেয়েটাকে। ও তো আমার ফ্রেন্ড, আর আমি তো বাসায়ই ছিলাম। চুপ করো তুমি, আর একটা মিথ্যে কথাও তুমি বলবে না। তোমার কি একটুও লজ্জা করছে না? তুমি আমার সাথে এভাবে মিথ্যে কথা বলতে পারছো? তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার ফ্রেন্ড। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার বয়ফ্রেন্ডের গালে থাপ্পড় মারছো? ও আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডকে মেরেছে দেখে আপনার খুব গায়ে লাগছে, তাই না? আর আপনি যে আমার হাজবেন্ডের সাথে এইভাবে সময় কাটাচ্ছেন, পার্কে বসে প্রেম করছেন, আমার কি গায়ে লাগেনি? আপনি কি জানেন আমার ঘরে যে আমার একটা ছেলে আছে? আরে এই মানুষটাকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, আর আমাদের একটা সন্তান আছে, আর এ কি না আমাকে দিনের পর দিন এভাবে ঠকাচ্ছে। ছি, আমি না কখনো তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমাকে এভাবে দিনের পর দিন ঠকাচ্ছ। এই মেয়ে চুপ করো। এই মেয়েটা কি বলতেছে? তুমি ওর হাজবেন্ড, তোমার একটা বাচ্চা আছে, তুমি তো আমাকে বলছো যে তুমি বিয়ে করো নাই। না মানে চুপ করো তুমি, আমিই বলছি। ও আপনাকে বলেনি ও বিয়ে করেছে, তাই না? বলবে কিভাবে? কারণ ঘরে বউ বাচ্চা আছে জেনে তো কোনো মেয়ে আর একজন পুরুষের সাথে সম্পর্ক করবে না, তাই না? আর আপনিই বা কেমন মেয়ে? আপনি কি আগে যাচাই বাছাই